হ্যাঁ নমস্কার স্যার, কেমন আছেন স্যার? আছি মোটামুটি। মোটামুটি স্যারের মুখে প্রথম শুনলাম মোটামুটি। আচ্ছা স্যার, বলছিলাম আমরা অ্যাকচুয়ালি কাজের কোনো সিস্টেম পাচ্ছি না, মানে কি হিসাবে কাজটাকে আগ বাড়াবো, ওইটাই হলো মেইন থিম আর কি। মানে অ্যাকচুয়ালি এখন লাস্ট 20-তে আমাদের মানে ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রলের ব্যাপারটা ছিল যে এসডিএমই কয়েন বা কিছুতে। তারপরে তো যাই হোক, ওটার উইথড্রলের ম্যাটারটা তো হোল্ড হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা লাইভ অ্যাকাউন্টটাও করবো। মানে রিসেন্টলি আমি কাস্টমার সাপোর্টে একটা মেসেজ করেছিলাম যে আমাদের বর্তমানে ওয়ার্কিং ব্যালেন্সের আমরা আবার টপ আপও করা হয়েছিল, কিন্তু ওয়ার্কিং ব্যালেন্স গুলো আসছে না। তো কাস্টমার সাপোর্ট থেকে দিয়েছে যে এখন আর ওয়ার্কিং ব্যালেন্স আসবে না। তাও আমি আবার স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এটা কি মানে স্বপন স্যারকে জিজ্ঞেস করলাম, স্যারও এটা এতটুকু কনসার্ন নেই, জানে না উনিও যে অ্যাকচুয়ালি প্ল্যানের মধ্যে কি চেঞ্জেস হয়েছে বা কি আসল বিষয় প্ল্যান বুঝতে পারছি। বলতে এই মুহূর্তে যেটা হয়েছে সেটা হ্যাঁ হচ্ছে এই যে আমাদের পুরানো সিস্টেম যেটা চলছিল এইচডিএফএস গ্লোবাল, হ্যাঁ বিভিন্ন রকম নানা রকম প্রেসারের মধ্য থেকে এক প্রকার সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত ম্যানেজমেন্টের লোক বসে, হ্যাঁ যে এটাকে বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বন্ধ করার আগে একটা জায়গায় পৌঁছেছে যে যাদের যাদের এসডিএফএক্স থেকে হ্যাঁ আসল টাকা লস আছে, হ্যাঁ আসল টাকা লস আছে, সেই লস অ্যামাউন্টটা আমরা সেটেলমেন্ট করে ব্রোকিং হাউসে নিয়ে নেব। আর ওই হ্যাঁ লস অ্যামাউন্টটার ওপরে আমরা ব্রোকিং হাউসে হচ্ছে যে দুটো অপশন দিয়েছে। $100 থেকে $500 মধ্যে যাদের লস অ্যামাউন্ট আছে তাদেরকে মাসে 2% করে এখন 12 মাস দিতে থাকবো। আর যাদের 500-র ওপরে আছে তাদেরকে 4% করে 12 মাস দিতে থাকবো। তারপরে তার প্রিন্সিপাল অ্যামাউন্টটা 12 মাস পরে লকিং খুলে যাবে, উইথড্রল করে নিতে পারবে। আচ্ছা এখন নতুন বিজনেস ওখানে আর করাতেও চাইছি না, করছিও না। আচ্ছা কেননা কেন ওখানে বন্ধ করতে বাধ্য হলাম, প্রচন্ড প্রেসার রয়েছে সিস্টেম নিয়ে, কোম্পানির নাম নিয়ে, ওয়ে নিয়ে, আইনি জটিলতা, প্রচুর প্রেসার প্রতি মুহূর্তে, হ্যারাসমেন্ট আইনের তরফ থেকে, বিভিন্ন সংস্থার তরফ থেকে। কেননা আমাদের এই মুহূর্তে এই পশ্চিমবাংলায় এত নোংরামো হয়েছে এবং নোংরামো চলছে, মানে সীমার বাইরে। যারা এখন এখান থেকে সব থেকে বেশি ইনকাম করেছে, ভালো টাকা রোজগার করেছে, তারাই এখন বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়ে কোম্পানির বিরুদ্ধে যে কোনো ছোট ছোট ইস্যু, যে কোনো ইস্যু নিয়ে সে কিন্তু আইনের জটিলতা বাড়িয়েই চলেছে। আচ্ছা তো আমরা সেখান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, একটা ব্রোকিং হাউস আমাদের হয়েছে, একটা টোকেন তৈরি করেছি, সেই প্রজেক্টগুলোকে ধ্যানে রেখেছি। এখান থেকে একটা রোজগার তো থাকছে, এই রোজগারের বেসে আমরা অপশন বানিয়ে দিয়েছি যে যে আপাতত এসডিএফএস গ্লোবাল যে আমাদের সিস্টেম ছিল, যেটা আমাদের সাইটে আছে, ওই হ্যাঁ বিজনেসটা বন্ধ করতে চাইছি। বিজনেসটা বন্ধ করতে গেলে এখন তো বহু মানুষ এখান থেকে আসল টাকাও ফেরত পায়নি। হ্যাঁ তো তাদের কথা চিন্তা করে যারা আসল টাকা ফেরত পায়নি সেই অ্যামাউন্টটাকে আমরা এখন সেটেলমেন্ট নিচ্ছি, সেটেলমেন্ট করে লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছি বা এসডিএমই টোকেনে স্টেকিং দিচ্ছি। এসডিএমই আচ্ছা টোকেনটাকে আমার একটা টার্গেট আছে যে এটাকে আমরা একটা জায়গায় নিয়ে যাব, গোটা বিশ্বজুড়ে এটা প্রমোট করে একটা জায়গায় নিয়ে যাব, করে যারা যারা এখনো আসল টাকা তুলতে পারেনি এসডিএফএস থেকে, আসল টাকা পায়নি, তাদের আসল টাকাটা আমরা 1 বছরের মধ্যে প্রফিট সহ কভার করে দেবো। আচ্ছা এই প্ল্যানিং নিয়ে এগোচ্ছি। নতুন বিজনেসের ক্ষেত্রে ওই যে এসডি মার্কেট বলেছিলাম, ওই এসডি মার্কেটটাকে নিয়ে এগাবো। এবং হচ্ছে যে যদি বিজনেস সাথে হয় হবে, না হয় না হবে, কিন্তু সেখানে একমাত্র তারাই আসতে পারবে যারা এই বিজনেসটা বোঝে, যারা ট্রেডিংটা বোঝে। মানে ইউএসডিটি দিয়ে ডিপোজিট হবে, ইউএসডিটি দিয়ে উইথড্রল হবে, লাইভ অ্যাকাউন্ট সকলের থাকবে, সেখানে ট্রেডিং প্রফিট যদি কোনো মাসে না হয় সে মাসে কোনো ডিস্ট্রিবিউশন হবে না। এই সমস্ত কিছু কিন্তু ওখানে শর্তের মধ্যে থাকবে, সেটা উল্লেখ করে থাকবে। আচ্ছা মানে বিজনেসটা আর যে জিনিসটা হয়েছে আমরা সেপ্টেম্বরের পর থেকে দেখেছি, প্রচুর ব্যবসা হয়েছে, ব্যবসাটা কোনো টাকা কোম্পানিতে আসেনি, কিন্তু যে ব্যবসাটা হয়েছে ওয়ালেট থেকে ওয়ালেটে ব্যবসা হয়েছে, সেটা এক প্রকার মানে খুব খুব খারাপ বিজনেস, যেটা পুরো মিস মার্কেটিং।
ম্যাক্সিমাম মিস মার্কেটিং। ওয়ালেট ক্যাশ করার জন্য যার কমিশন ওয়ার্কিং ওয়ালেট আছে সেই ওয়ালেটটা অন্য কাউকে ক্যাশ করিয়ে নেওয়ার জন্য, তাকে বিজনেস করিয়ে দেওয়ার জন্য তাকে বিভিন্ন রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টপ আপ করানো হয়েছে, মানে বিজনেসে ইনভেস্ট করানো হয়েছে, যেটা নিয়ে কিন্তু আজকে কোম্পানি প্রচন্ড প্রবলেম ফেস করছে। তাই সকলে মিলে যে পরিস্থিতি আছে আজকে, টানা সেপ্টেম্বর মাস থেকে কোম্পানির ইনকামিং জিরো। আচ্ছা, সেপ্টেম্বর মাস থেকে কোনো নতুন বিজনেসের ইনকামিং নেই। আমরা জানুয়ারি পর্যন্ত পেমেন্ট করেছি পকেট থেকে, জানুয়ারির পর থেকে সেটাও সম্ভব হয়নি, কিন্তু আমরা লাইভ অ্যাকাউন্টের পেমেন্টটা করতে থাকছি। আচ্ছা, এবারে প্রবলেমটা কোথায় দাঁড়াচ্ছে, এই মুহূর্তে যে বিজনেসটা আমরা যদি ওখানে করতে থাকি, ওখানে নিউ বিজনেস হচ্ছে না, কিন্তু ওই যে ওয়ার্কিং ওয়ালেট যেটা ক্রিয়েট হচ্ছে, প্রচুর ওয়ার্কিং ক্রিয়েট হচ্ছে, কোটি কোটি টাকা প্রতি সপ্তাহে দেখা গেল 30 কোটি টাকা, সেটা কিন্তু মার্কেটে বিজনেসে করে ক্যাশ করিয়ে নিচ্ছে সকলে। সে টাকাটা 1 টাকাও আসছে না কোম্পানিতেও, আর সে টাকাটা আবার নোংরামো করে এমন বিজনেস হচ্ছে যে বিজনেসগুলো কিন্তু মানে হচ্ছে যে যাদেরকে ইনভেস্টমেন্ট করানো হচ্ছে তাদেরকে চরম মিথ্যে কথা বলে করানো হচ্ছে। একটা ইন্টারেস্ট প্রজেক্ট হিসাবে, যেমন বলছে এত টাকা দাও, মাসে মাসে এত টাকা ইন্টারেস্ট পাবে, এই ধরনের বক্তব্য দিয়ে এগুলোর ব্যবসা হচ্ছে, যেটা আমার প্রথম থেকে সাবধান করা ছিল যে এটা করা মোটেই উচিত নয়, মিস মার্কেটিং করা উচিত নয়। তো সেই জায়গা থেকে আমিও আমার উপরে প্রচুর অ্যাকশন এসেছে, সেই অ্যাকশনটাকে আমি যেভাবে ম্যানেজ করে আটকে রেখেছি। কিন্তু একটাই শর্ত করা আছে, যদি আমি প্রত্যেককে ম্যানেজমেন্টে বসে সিদ্ধান্ত নিয়েছি যে ব্যবসা যদি করতে চাই তাহলে রিয়েল বিজনেস, যে মার্কেটে আমরা বিজনেস করছি সেই মার্কেটের রিয়েল বিজনেসই করব। যেহেতু ব্রোকিং হাউস আছে আমাদের, আমরা যে টাকাটা রোজগার করব সেই টাকাটা আমরা ধীরে ধীরে যারা টাকা এই মুহূর্তে লস করেছে এসডিএফএক্স থেকে, তাদের লসটা প্রফিট সহ লস অ্যামাউন্টটা রিকভারি করে দেবো। আচ্ছা, এবারে সেখান থেকে দু একটা অপশন দিয়ে দিয়েছি, দেখবেন সাইডে সেটেলমেন্ট বলে একটা অপশন আছে, যেখানে যে লস অ্যামাউন্টটা বোঝানোর জন্য কত আইডিতে কত ইনভেস্টমেন্ট আছে, কত ইনকাম পেয়েছে, বাদ দিয়ে অ্যামাউন্টটা হিসাব করে দেওয়া আছে। লাইভ অ্যাকাউন্ট এখন করে নেবে, ওটা 12 মাস সময় নিয়েছি, প্রিন্সিপালটা ওটা উইথড্রল করতে পারবে। এখন আপাতত প্রফিটটা নিতে থাকবে 12 মাস, ঠিক আছে? তারপরে 12 মাস পরে প্রিন্সিপালটা উইথড্রল নিয়ে নিতে পারবে। এইটা এই মুহূর্তে আমরা এই করে দিয়েছি মার্কেটে। এর উপরে প্রচন্ড ক্ষোভও রয়েছে, আবার অনেকে সমর্থনও জানিয়েছে। প্রচন্ড ক্ষোভ তাদেরই আছে যারা এখান থেকে ইনকাম ভালো পেয়েছে, কিন্তু এখন ভাবছে যে আর আমরা পাবো না কিছু, কিন্তু কোম্পানির কিছু করার নেই এই মুহূর্তে, কেননা কোম্পানি না হলে এদেরকেও রিকভারি করতে পারবে না, অন্যান্য কোম্পানির মতো হাত তুলে দিয়ে বসে থাকতে হবে। যেটুকু সংসাধন আছে, মানে আমাদের যেটুকু ইনকাম মানে রোজগার আছে, সেই রোজগারটা আমার ইচ্ছা যারা এখানে লস করেছে, যদিও সেই টাকাটা আমার কাছে আসেনি, তবুও তাদেরকেই আমরা দেবো। কেননা কোম্পানির সুনামের, মানে কোম্পানির যে দুর্নাম জায়গাটা ভেবে চিনতে, যে আমরা যদি যারা লস করেছে তাদের লস অ্যামাউন্টটা রিকভার করে দিতে পারি, তাহলে অন্তত একটা জিনিস হবে, যে একটা জায়গায় দাঁড়াবে যে এসডিএফএক্স থেকে কারো আসল টাকা অন্তত লস হয়নি। আর নতুন ব্যবসা যদি করতে চাই কেউ, আমরা কাউকে প্রেসার করছি না, একটাই জিনিস, এসডি মার্কেটে ব্যবসা করতে হবে। এসডি মার্কেটে ব্যবসা করলে সেখানে এসডি মার্কেটে যেমন সিস্টেম করেছে সেই সিস্টেম নিয়ে কোম্পানি, আমিই করিনি, টোটাল ম্যানেজমেন্টের তরফ থেকে সমস্ত লিডাররা বসেই ঠিক করেছে সেই সিস্টেম নিয়ে চলতে পারে এবং ব্যবসা করতে পারে। কারোর উপরে কোনো প্রেসার নেই, ব্যবসা করবে কি করবে না। স্যার একটা কথা বলছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ বলছিলাম স্যার, দেখুন প্রথম কথা হচ্ছে আমি স্যার ডায়মন্ড ছিলাম বা ক্রাউন ডায়মন্ডের কাছাকাছি চলে গেছিলাম। তাহলে এখন যখন এমস্যাট থেকে যখন বেরিয়ে চলে এসে আমি লাইভ অ্যাকাউন্টে বা আমার কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি, তাহলে আমার পজিশনটা কি আছে 1 নম্বর। দ্বিতীয়ত, আমরা তো ব্যবসা করতে চাইছি, কেন স্যার ইনকাম যদি না হয়, ঠিক আছে, আমরা ব্যবসাটা যদি ইনকাম কোনো কিছু না হয় তাহলে আমরা ব্যবসাটা করবো কি করে, রোজগারটা করবো কি করে স্যার? অলরেডি তো 3 মাস 4 মাস ধরে তো কোনো 1 পয়সা ইনকাম নেই, অথচ আমরা কোম্পানির কাছে। বুঝতে পেরেছি, আপনারা ব্যবসা করেছেন, আজকে রোজগার নেই ঠিকই,
হুম কিন্তু যে রোজগারটাও কোম্পানি থেকে বেরিয়েছে হুম আমরা সেই রোজগারটাকে সুস্থভাবে পরিচালনা করতে পারিনি, কারণ এই একই জিনিস। সমস্যাটা এইখানে, যখন সেপ্টেম্বর মাসে ট্রেডিং এ আমাদের হিউজ লসের জায়গাটা তৈরি হলো, তখন থেকে আমার বিশেষ করে দাবি ছিল যে এইভাবে সিস্টেমকে আগিয়ে নেওয়া যাবে না, যেহেতু আমাদেরকে হিউজ পরিমাণে একটা ডেফিসিটে পড়ে গেছি, আমাদেরকে খরচা কমাতে হবে। কিন্তু বিভিন্ন সামনের সারির লিডাররা সেই সময় আমাকে একটু চালাতে দেয়নি, যে খরচা কমাতে দেয়নি, কেননা মার্কেট নেগেটিভ হয়ে যাবে, লিডাররাদেরকে রোজগার না দিলে মার্কেট থেকে টাকা আসবে না। কিন্তু মার্কেট থেকে বিজনেস হয়েছে, কিন্তু সেটা লিডারদের ইনকামটাই গ্যাস হয়েছে, ফলে আমার কাছকে তো টাকা আসছে না, রোটেশন হয়ে যাচ্ছে না, মার্কেটে রোটেশন চলছে। এইভাবে করতে থাকলে তো বাড়তেই থাকবে। আমরা জানুয়ারি মাসের পর থেকে, আমি আপনাদেরকে বলছি, জানুয়ারি থেকে তো আমাদের কোম্পানির তরফ থেকে জানুয়ারি মাসে পেমেন্ট গিয়েছিল, তারপরে স্যার যতটুকু কারোর কাছে তুলে কতটুকু করেছে জানি না, বাকিটা P2P ব্যবসা হয়েছে। এই জানুয়ারি মাসের পর থেকে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হয়েছে, কিন্তু একটা টাকা কোম্পানি নেয়ওনি, কোম্পানি কাউকে দেয়ওনি ধরে নিলাম, কিন্তু এই 500 কোটি টাকার দায় তো কোম্পানির ঘাড়ে চেপে যাচ্ছে। বুঝলাম স্যার, মানে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল আর এখন পুরোপুরি কোম্পানির উপরে চলে আসলো নতুন ওই মাসে মাসে দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, তাহলে এবারে কি হচ্ছে বলুন তো, এবার এখন যে পজিশন দাঁড়িয়েছে, যারা কোম্পানি 4 মাস 5 মাস পেমেন্ট দেয়নি, এই কথাটা বাস্তব সবাই মেনে নিচ্ছে, আমিও মানছি, কিন্তু তাহলে যে এত টাকা এক্সট্রা কোম্পানির ঘরে লাইবিলিটি চেপে গেল, সেটার দায় কে নেবে? বুঝলাম। এই জায়গা থেকে আমরা একটাই এখন করতে পারি, যা হয়ে গেছে সেটা কোম্পানির সিদ্ধান্ত। যদি আমরা ওই সময় এই জেনারেশন গুলো যদি বন্ধ করে দিতাম সেপ্টেম্বর থেকে, যে আমরা যাদের লস আছে লসটা রিকভারি করে দেবো, সেটা সব থেকে বেটার হতো। যেটা আমার প্রস্তাবও ছিল, সেই সময় আমাকে নানা রকম ভাবে ভুল বুঝিয়েছে এটাই, যে আমাকে বলেছে হিউজ পরিমাণ বিজনেস করে আমরা দেবো, ব্যাকআপ ফান্ড তৈরি হয়ে যাবে, ট্রেডিং ফান্ড তৈরি হয়ে যাবে, যেটা আজ পর্যন্ত সম্ভব হয়নি আর হবেও না। এটা একদম বাস্তব ঘটনা। কেননা যে পরিমাণ আমাদের হিউজ পরিমাণ কমিশন জেনারেট হয় পুরোনো বিজনেসের উপরে, যে পরিমাণ প্রফিট শেয়ার জেনারেট হয়, সেই পরিমাণ বিজনেস করা সম্ভব হচ্ছে না। কেন? মার্কেটে নানা রকম সন্দেহ রয়েছে, আতঙ্ক রয়েছে। তো সে জায়গা থেকে আমি শুধু কোম্পানিতে যদি রানিং রাখি, কিছু কিছু মানুষ যারা যেন তেন প্রকারণ মানুষকে ভুল বুঝিয়ে ক্যাশটা করে নেবে ঠিকই, কিন্তু সেই ব্যক্তিটা আবার তো ফেসে যাবে। তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একমাত্র তাদেরই টাকাটা এই মুহূর্তে যাবে যাদের টাকাটা লসে আছে। আমরা আজকে পেমেন্ট ছাড়া শুরু করেছি ফুল অ্যাকাউন্টের, কিন্তু সেই একটাই হিসাব করে ছাড়া হচ্ছে যাদের SDFX থেকে এখনো 100% ইনকাম হয়নি, তাদেরই পেমেন্টটা প্রথম যাবে, তারপরে সিদ্ধান্ত নেব বাকিদের। আজকে পেমেন্ট ছাড়াও শুরু হয়েছে, আর একটা টাইম ম্যানেজমেন্টের তরফ থেকে ঘোষণা করবে যে এই টাইমের মধ্যে যারা যারা লস অ্যামাউন্ট আছে সেটা যেন সেটেলমেন্ট করে লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। লাইভ অ্যাকাউন্টের হ্যাঁ রিসেন্টলি যেগুলো মনে করুন আমার কমিশনের আমার আইডি এগেন্সে মনে করুন আমি 300% এর উপরে কামিয়েছি, ঠিক আছে, তারপরে আবার আমি ইনভেস্টমেন্ট করার এগেন্সে তো আরো 300 ওইটার এগেন্সে যেটা ইনভেস্টমেন্ট করেছিলাম সেটার এগেন্সে এখন কি হবে সেটেলমেন্টটা, ওইটা কি আর পাবো না? ওখানে দেখুন, ওখানে একটাই সেটেলমেন্টের এই জায়গাটাই রেখেছি যে যারা এখান থেকে হ্যাঁ, আপনি যেটা আবার ঘুরে ওই আইডি টপ আপ করেছেন, ওই আইডি সেটেলমেন্ট অপশনে গেলেই আপনাকে শো করিয়ে দেবে যে আপনার ওই আইডি থেকে টোটাল ইনকাম কত হয়েছে আর টোটাল আপনি ইনভেস্ট কত করেছিলেন। আমরা চাইছি এই মুহূর্তে যদি আমরা লিডার দিকে বাঁচাতে যাই, তাহলে কোম্পানি কিন্তু কিছু ফায়দা পাবে। MLM এর নিয়ম অনুযায়ী কোম্পানির কিছু ইনকামিং থাকবে, সেটার ভবিষ্যতে যা হবে সেটার দিকে কেউ তাকায় না। MLM কোম্পানি তারা চায় যে আমার ইনকামিং থাকলেই হবে, লিডারদেরও কিছু হোক আমারও কিছু হোক, শেষকালে যেখানে স্টপ তো স্টপ। আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা চাইছি যারা ইনভেস্টর লসে আছে, যেন তেন প্রকারণ ভুল হোক, যেভাবেই হোক ব্যবসাটা হয়েছে, লাস্ট এই যেগুলো আমরা টপ আপ করতে বলেছিলাম সেই অ্যামাউন্ট গুলোও যদি আমরা না এগুলো তৈরি করতাম, আজকে তো উচিতই ছিল না, যেহেতু ট্রেডিং ফান্ড ছিল না সেরকম,
যেহেতু বিজনেস হচ্ছিল না ভোটের জন্য, আমরা কিন্তু ওই যে জেনারেশনটা বন্ধ করতে চাইছিলাম, কিন্তু লিডাররা সেই সময় আমাদেরকে জেনারেশনটা বন্ধ করতে দেয়নি। হ্যাঁ এবং এখনো আমাকে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে আমরা এত ব্যবসা করে দেবো, তত ব্যবসা করে দেবো, কিন্তু সেই ব্যবসাটা আদতে কি কাজে লাগছে? সেই ব্যবসাটা তো আদতে কোম্পানির কিছু কাজে লাগছে না, ট্রেডিং এ কোনো কাজে লাগছে না। সেই ব্যবসাটা শুধু প্রফিট শেয়ার আর ওই কমিশন আদান প্রদান করতে কাজে লেগে যাচ্ছে। তাহলে স্যার এই যে আমাদের যে প্রেম স্যার যে SGFX এর নাম নিয়ে যে ব্যবসা যে মার্কেট থেকে উঠাচ্ছে অনেক কিছু টাকা আরো উঠিয়েছে শুনলাম, তো সেগুলো কি হবে? সেগুলো লাইবিলিটিসটা কে? সে তো আমি তো ওখানে আমার তো সাইটে এমনি ঘোষণা করে দিয়েছি যে এটা আমার কোনো কিছুই না, আমার আছে উনি কপি করে নিয়ে ডেটা কপি করে নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ ওনার ওই ব্লু লাইফ ইন্ডিয়াতে যে বিজনেস হয়েছে বা যে কিছু করেছে তার একটা জিনিসও আমি কোন রকম এখানে নেব না। ব্লু লাইফ হাইতে যে প্রবলেমটা আছে আমি সেটা তো আমার এখানে হয়েছিল, যাই হোক সেটা প্রেমসারকে আমি দিই কি করি, আমার কাছে আসুক নাই আসুক, কোম্পানির কাছে টাকাই আসেনি ধরে নিলাম, তারপরেও আমি বলছি ব্লু লাইফ হাই যেহেতু কোম্পানির ওয়েবসাইট, সেখান থেকে যে প্রবলেমটা আছে এইভাবে সলভ হবে, কিন্তু ইন্ডিয়ার দিকে নয়। আচ্ছা বুঝতে পারলাম। কমিশনের স্ট্রাকচারটা এই মুহূর্তে এটাকে যে জটিলতা চলছে সেই জটিলতার জায়গা থেকে এখন কোম্পানিকে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে যে ব্যবসা হবে না, ব্যবসা করবো না, যেটুকু হতে চাইছে সেটাও করতে চাইছি না ওই ব্যবসাটা। কেন? 10 জন ব্যবসা করবে ঠিকই, কিন্তু বাকি 90 জন এই ব্যবসাটাকে নষ্ট করে দেবে। বুঝলাম। 90 জনকে নষ্ট করছে মাত্র কয়েকজন, 4-5 জন, তারা উস্কানি দিয়ে ব্যবসাটাকে নষ্ট করছে, যারা অলরেডি দেখতে পাচ্ছে যে কোম্পানির ইনকামিং আউটগোয়িং হিসাবগুলো বুঝতে পারছে, তারা ভাবছে যে কোম্পানি আর কোনো মতেই দাঁড়াতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা অন্যান্য কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যে তারা হচ্ছে যে কোম্পানির এখানে বাকি যারা আছে তাদেরকে উস্কানি দিচ্ছে। এবারে উস্কানি মানে চরম উস্কানি তো চলছেই, যা চলছে সেগুলো তো আলাদা ব্যাপার, তার সাথে সাথে আইনি জটিলতা তৈরি করছে, যে আইনি জটিলতাগুলো কিন্তু চরম প্রেসার তৈরি করছে কোম্পানির উপরে। সেই জায়গা থেকে একটাই এখন কাজ চিন্তা করেছি, আমরা লাইভ অ্যাকাউন্টে সেটেলমেন্ট দিচ্ছি বা এসডিএমই যারা স্টেকিং করতে চাইছে ওই অ্যামাউন্টের উপরে এসডিএমই স্টেকিং দিচ্ছি। যে একটা কোম্পানি বন্ধ করিয়ে দিলে ফট করে সাধারণ লাস্টে যারা ইনভেস্ট করছে তারা একবারে অন্ধকার জায়গা দেখে। আমরা কিন্তু একটা বলছি যে আমরা 1 বছর আমাদেরকে সময় দেন, 1 বছরের মধ্যে আপনার ওই অ্যামাউন্টটা যে অ্যামাউন্টটা আছে তার প্রফিট নিতে থাকুন, 1 বছর পরে যে বাকি অ্যামাউন্টটা প্রিন্সিপাল অ্যামাউন্টটা নিয়ে নেবেন। বুঝলাম। আচ্ছা স্যার, এখন যে আমরা লাইভ অ্যাকাউন্টে অনেকগুলো ব্যবসা আমরা তো যেগুলো খুলেছিল অনেকটাই আমরা লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, সেগুলো যেগুলো 4% করে আসবে সেগুলো কি বন্ধ হয়ে যাবে না এগুলো চলতে থাকবে? না লাইভ অ্যাকাউন্টে এই জন্যই ট্রান্সফার করছি, সেটা আসতে থাকবে তো, এটা কোনো প্রবলেম নেই না স্যার? না আমি তো লাইভ অ্যাকাউন্টটাকে আমার ব্রোকিং হাউসটাই দেখুন আসছে কেন, ব্রোকিং হাউসটাই আমরা একটা এই মুহূর্তে বিজনেসটাকে স্টার্ট করে ভালো মতো রানিং করে বলেছি, এবং অনেক হচ্ছে সেলফ ট্রেডার এসেছে, অনেকে হচ্ছে যে গ্রুপ কপি ট্রেডিং করছে, অনেক গ্রুপ ক্যাম ট্রেডিং করছে, এই যে জায়গাগুলো থেকে ব্রোকিং হাউসের একটা ইনকামের জায়গা তৈরি হয়েছে। সেই ইনকামের জায়গাটা যে তৈরি হয়েছে ওই ইনকামটা থেকে আপাতত আমরা এই অ্যামাউন্ট গুলো খরচা করতে থাকছি। বুঝছি। মানে না, আমি ভাবলাম এটাও নাকি বন্ধ হয়ে যায় আগামীতে ফিউচারে। না, আমরা এর উপরেই এসডি মার্কেটের বিজনেসটা করছি। এসডি মার্কেটের বিজনেসটা সেটাই ওই লাইভ অ্যাকাউন্টেরই বিজনেস। ওখানে একটা শর্ত থাকছে, এআই ট্রেডিং এর জন্য একটা ফিস নেওয়া হচ্ছে, যেটার উপরে কমিশন ডিস্ট্রিবিউশন হচ্ছে, আইবি কমিশন ডিস্ট্রিবিউশন হচ্ছে, আর 4 নম্বর জিনিস হচ্ছে প্রফিট যা হবে 70-30, লস হলে কিন্তু সে মাসে প্রফিট ডিস্ট্রিবিউশন নেই। একদম মানে রিয়েল বিজনেসের ওপর বিজনেসটা আমি করতে চাইছি। আর মানুষকে মানে যত ভালোই বা বলে করি, বিজনেস হওয়ার সময় সেগুলো কি হয়, শর্তগুলো লুকিয়ে যায়, আর সেই শর্তগুলো লুকিয়ে বিজনেস হওয়ার পর সেটা কিন্তু চরম উত্তেজনা তৈরি করে কোম্পানির উপরে প্রেসার তৈরি হয়, যেটা আমি কখনোই চাইনি। বিজনেস আমরা 22% ডিস্ট্রিবিউশন করছি, কোম্পানিতে আপনারা হিসাব করে দেখেছেন 22% ডিস্ট্রিবিউশন করেছি। সেখানে একটা লজিক ছিল, একটা সোসাইটির লজিক ছিল, আমরা বারবার সেখানে আমি যে কোনো মিটিং এ বলেছি, সেখানে বলেছি একসাথে সমস্ত গ্রুপের লস হয়ে গেলে সত্যি আমি কেন কোনো বড় ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি আম্বানি গ্রুপও সেখানে লস রিকভার করতে পারবে না। সেই সব শর্ত থাকা সত্ত্বেও মার্কেটে বিজনেস হয়েছে কি বলে, যে 8% করে ইন্টারেস্ট পাবে, আসল টাকা যখন খুশি তোলা যাবে, এই বলে ব্যবসা হয়েছে।
হুম ফলে কি হচ্ছে, এই ধারণাটাই উল্টো হয়ে যাচ্ছে যে একটা ইন্টারেস্টের ব্যবসা, টাকা আমাকে ইন্টারেস্টে দিচ্ছে। হুম আমি তো সেটা চাইনি। আজকে কিন্তু আমি যত ভালোভাবে মার্কেট থেকে যদি টাকা তোলারই হয়, 100% দিয়ে টাকা তোলার দরকার হয় না। হুম 22% 23% দিয়ে ইন্টারেস্টে টাকা তোলার দরকার হয় না। ইন্টারেস্টের কনসেপ্ট থাকলে 3% 4% ডিস্ট্রিবিউশন করলেই যথেষ্ট হ্যাঁ ভারতবর্ষের বুকে। স্যার সেখানে স্যার একটা কথা বলছি, সেটা বাপিদাও হ্যাঁ, আমাদের বলেছে, যে বাপিদা যেটা বলছিল যে আমরা দেখুন স্যার 4% আমরাও রাজি আছি স্যার, লাইভ অ্যাকাউন্টে দেখুন 4% ঠিক আছে, এটা যথেষ্ট। আমরা যদি সিস্টেম এটা পেতে স্যার পারি স্যার। 4% আলাদা জিনিস। আমি জমা তো 4% এর ব্যাপার নয়, ওয়ার্কিং স্যালারি সবই তো হিসাব করতে হবে না, কত পার্সেন্ট আমরা ডিস্ট্রিবিউশন করছি। হুম 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 সেখানে আমাদের টোটাল ছিল কত, সেখানে ছিল 22%। 22% ডিস্ট্রিবিউশন ছিল। হুম 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 সেই 22% ডিস্ট্রিবিউশনটা আমরা করেছি কিভাবে, যে আমরা ট্রেডিং এর প্রফিটটা ডিস্ট্রিবিউশন করছি। সেখানে কি 22% ইন্টারেস্ট দিয়ে কাউকে টাকা তোলার প্রয়োজন আছে নাকি? বুঝলাম। আমরা সেটা সাবধান করেছি প্রতিটা মিটিং এ। এখন কেসটা হচ্ছে, এখন কি হচ্ছে, আমার কাছে আমি মার্কেটে যদি আজকে বেরোই, আমি যখনই বেরোচ্ছি সেখানে কি হচ্ছে, আমার কাছে প্রেসার হচ্ছে, আমরাও সব বুঝি না, আমাদের প্রিন্সিপাল ফেরত চাই, 3 মাস পরে টাকা তোলা যায়। আরে ভাই, ব্যবসাটাকেই বুঝতে পারছো না, ফলে কি হচ্ছে, এটা পরিষ্কার বুঝাই যাচ্ছে যে এটা চরম মিস মার্কেটিং এর ফল। তো সেখান থেকে আমাদেরকে একটাই উপায় এখন, যে কোম্পানিকে স্টপ করে মানুষের লসটা রিকভারি করে দেওয়া, সেটাই এখন আমাদের চরম উদ্দেশ্য। এবং সেটা একমাত্র আমার ব্রোকিং হাউস থেকেই সম্ভব। আমি ব্রোকিং হাউসটাকে খুব ভালো মতো করে, এখানে বহু মানুষ যারা সেলফ ট্রেড করছে, কপি ট্রেডিং গ্রুপ তৈরি করছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে সার্ভিস দিয়ে আমরা কিন্তু সেটাকে দাঁড় করাচ্ছি এবং স্টার্ট হয়ে গেছে। স্টার্ট যখন হয়েছে, এবার ভালো জায়গায় পৌঁছে যাবে। এবার সেখান থেকে যে ইনকামটা হবে, এই ইনকামটা দিয়ে যাদের লস আছে, সেই লসটা যদি আমরা রিকভার করে দিতে পারি, তাহলে আজকে আমাদের মানে পিয়ারলেস যেমন একটা বদনামের জায়গা থেকে বেঁচেছে, আমরাও কিন্তু বেঁচে যাব। স্যার বলছি কি, লাইভ অ্যাকাউন্টের থেকে করে আমাদের কি ইনকাম ফিনকাম কিছু আসার সম্ভাবনা আছে, যে আমরা ব্যবসা করতে পারি নতুন করে? না এটা ওটা তো স্যার বলেই দিল, এসডি মার্কেটে ব্যবসা করতে হবে আপনাকে। আচ্ছা যে সিস্টেমটা আছে, আমি এখন ব্যবসার যে রুলসটা রেখেছি, এসডি মার্কেটের ব্যবসাটা আপনাদেরকে আমি একবার পিডিএফটা পাঠাবো, হুম হুম দেখে নেবেন কি আচ্ছা ইনকাম আছে না আছে দেখে নিয়ে, যদি মনে হয়, আমি কাউকে প্রেসার করব না, হুম হুম যদি মনে হয় আর এই বিজনেসটাকে কেন আমি করেছি, আমরা দেখেছি বিগত যে সিস্টেম ছিল আমাদের এসডিএফ এর, যা যা ভুল ছিল, সেই ভুল জায়গাগুলোকে কোথায় কোথায় পয়েন্ট করে, এই ভুলগুলো থাকার জন্য আজকে আমরা প্রবলেমে পড়েছি। সবচেয়ে বড় ভুল, যে মাসে লস হয়েছে সেই মাসেও কিন্তু আমাকে ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে। আপনার যে মাসে লস হয়েছে 100 টাকা থেকে যখন 80 টাকায় নেমে যাচ্ছে, 70 টাকায় নেমে যাচ্ছে, সে মাসে যদি ডিস্ট্রিবিউশন করতে হয় আবার 22 টাকা, তাহলে সেই 70 টাকা থেকে আবার 22 টাকা মাইনাস হচ্ছে, 48 টাকায় নেমে যাচ্ছে। এই জায়গাটা সব থেকে খতরনাক একটা ট্রেডিং এর জন্য। সেই জায়গাটাকে আমরা ওখানে কিন্তু সংশোধন করেছি। কমিশন ডিস্ট্রিবিউশনের উপরে হিউজ একটা ডিস্ট্রিবিউশন ছিল, যেটা টোটালি আইবি কমিশনের উপরে ডিস্ট্রিবিউশন রেখেছি। অ্যাচিভমেন্টের উপরে একটা ডিস্ট্রিবিউশন ছিল, যেটা আমরা এআই ফিজের নামে আমরা মার্কেট থেকে অলরেডি আগে থেকেই ইনভেস্টরের থেকে নিয়ে নিচ্ছি, যেখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে, যার সামান্য এআই তে লাগে, বাকিটা লাগে না। ফলে কোম্পানির উপরে কোনো রকম প্রেসার নেই, প্রফিটের ফিক্সড রিটার্ন নেই। যে মাসে ট্রেডিং এ ভালো প্রফিট হবে, কোনো মাসে 70% আমরা তো ক্লায়েন্টকে দিচ্ছি, যে মাসে 25% প্রফিট হবে, সে মাসে 70% মানে আপনার হচ্ছে প্রায় 15% এর উপরে আপনার হচ্ছে যে ক্লায়েন্ট প্রফিট পাবে। যে মাসে 10% প্রফিট হবে, সে মাসে 7% পাবে। যে মাসে 5% প্রফিট হবে, সে মাসে 3.5% পাবে। যে মাসে লস হবে, সে মাসে পাবে না। এই বেসে আমরা এটাকে তৈরি করেছি। কোম্পানির কাছে 30% কোম্পানির এইটাই ইনকাম। ওই 30% থেকে কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, যদি কোনো মাসে লস হয়, পরের মাসে যদি লসটা রিকভারি করার চেষ্টা করব। যদি লস রিকভারি না হয়, ওই 30% টাকা যেটা আমরা প্রফিট দিয়ে কেটে পাচ্ছি, ওই টাকা থেকে লসটা রিকভারি করে দেবো। আচ্ছা বাপিদা, হ্যাঁ বলছি যে পুনরুদ্ধার একটা প্রশ্ন ছিল, ওই যে কিভাবে এই টাকাগুলোকে ট্রান্সফার করে, স্যার একটু বলে দেবে। একটু পুনরুদ্ধারকে নাও না লাইনে, উনি একটু বারবার রিকোয়েস্ট করেছে স্যারের সঙ্গে একটু কথা বলে নেবে। একটা ওখানে প্রশ্ন আর। বলে দেবেন, ওখানে সেটেলমেন্ট অপশন আছে। স্যার একটুখানি হ্যাঁ, পুনরুদ্ধারকে নিয়ে নিচ্ছি, একটুখানি স্যার ধরুন প্লিজ। বাপিদা একটু লাগাও পুনরুদ্ধারকে। হ্যাঁ আপনারা একটু বুঝে নেন না, বুঝিয়ে দেবেন।
না একটু কথা বলে, কোনো খুব ভালো লোক স্যার আমাদের জন্য, এই আমি কোম্পানির জন্য বুঝছি, আমার সারাদিনই বকতে হচ্ছে, একটু বুঝতে নিয়ে পারছি নেন। এক সেকেন্ড স্যার আচ্ছা প্লিজ। স্যার, একটা কথা খালি, আচ্ছা আমি ওকে ফোন লাগানোর আগে আপনাকে একটা কথা খালি জিজ্ঞেস করে নিই স্যার। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম তো স্যার লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছি, কিন্তু ওই যে মনে আছে আপনাকে বহু আগে যে কিছু উইথড্রলের জন্য পাঠিয়েছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটার মধ্যে কিছু উইথড্রল তো দিয়ে দিয়েছিল, কিন্তু তারপরে কিছু উইথড্রল যে পেন্ডিং এ রেখেছে। আমি 2-3 বার কন্ট্যাক্ট করেছিলাম, তো উনি আমাকে বলেছে যে একটু ওয়েট করতে। তো আজকে ওই দিনের পর থেকে আমি কিন্তু মানে ওনাকে আর এই ব্যাপারে আর বেশি আচ্ছা, আপনি ক্রিপ্টোতে উইথড্রল করেছেন কি? না না, ব্যাংকে? আইএনআর যেরকম ছিল আর কি, মানে যে মুডে আচ্ছা, ডেপোজিট যে মেথডে ছিল সেই মেথডে উইথড্রল হ্যাঁ। করেছিলেন। তো আচ্ছা, একবার ওরা কি সব যেগুলো আপনি পাঠিয়েছিলেন সেগুলো পেমেন্ট সব যায়নি নাকি? না, ওই যতগুলো পাঠিয়েছিলাম ওইগুলোর মধ্যে 4টা না 5টা পেমেন্ট খালি এখনো ওই সময় থেকে এখন পর্যন্ত হোল্ডিং আছে, বাকি সব হয়ে গেছে। ঠিক আছে। না এই শুনুন, হ্যালো, হুম যেটা হয়েছে হুম যে আমি আপনাদেরকে বলেছিলাম যেগুলো আপনি পাঠিয়ে দিলেন সেগুলোকে তো আমি পাঠিয়ে দিতে বলেছিলাম, বাকি যেগুলো আছে ওগুলো হ্যাঁ। সব রিজেক্ট করে দেওয়া হয়েছিল, যেটা ফিল্টার হচ্ছিল না বলছিলাম। হ্যাঁ। ওখানে সেকেন্ড বার আবার উইথড্রল মারতে বলা আছে। হ্যাঁ। যদি সেকেন্ড বার উইথড্রল না মেরে থাকে, সেকেন্ড বার উইথড্রল মেরে নিতে বলুন, তাহলে ওটা পেয়ে যাবে। মানে আমরা একবার রিজেক্ট করে দিয়েছি যেগুলো পেন্ডিং ছিল, আচ্ছা। ফলে ওয়ালেটে আবার ব্যাক চলে যাচ্ছে। হ্যাঁ। সেকেন্ড বার আবার উইথড্রল মেরে দেন, পেয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাপিদা, যে বলছিলাম যে ওই ইয়ে পেমেন্টটা মানে আমরা যেটা আছে ধরুন ফান্ডে আছে বা এতে আছে, ওটা কিভাবে স্যার ওটাকে লাইভে নিয়ে যাবো? ওটা এক মিনিট আমি ইয়েকে নিচ্ছি একটা লাইভ অ্যাকাউন্ট একটা বানিয়ে নিয়ে না ওটা তো স্যার আছে, আমি করেছি তো স্যার। ক্যাশ ডিপোজিট রিপোর্ট রিকোয়েস্ট করে দিলেই করে দেবে। এক মিনিট স্যার, না স্যার ওটা তো আমার লাইভ অ্যাকাউন্টে আমি করে নিয়েছি স্যার, ঠিক আছে। আমার আগে যেগুলো আমারটা ছিল ওটা করা হয়নি। স্যার লাইনে আছে স্যার। হ্যালো হ্যালো। আচ্ছা, হ্যাঁ, আমি 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 একটা কথা কয়ে দিই শর্টকাটে, স্যারের যেহেতু সময় নেই। আমরা এইমাত্র ফোন করে কয়ে দিতে অলরেডি, মানে এখন SDFX এর যে কাজের যে প্যাটার্ন গুলো আছে এগুলো টোটালি স্টপ হয়ে গেছে, ঠিক আছে। আর এগুলা কন্টিনিউ করা হতো না, কারণ বিভিন্ন ধরনের জিটাস আছে, এগুলো আমি পুরো ডিটেলসে আলোচনা করে দেবো কি কি কইছে স্যারে। কিন্তু স্যারে যেটা কইছে আর কি, যে আরেকটা কথা স্যার এখানে মধ্যে আলোচনা করলো যে আমরা যদি কাজ করতে চাই তাহলে স্যারের এখন যেটা নতুন সিস্টেম SD মার্ট, ওইটাতে কাজ করতাম। ওইটাতে কাজ করলে তো প্রফিট এন্ড লসের ব্যাপারটা, ওইটা PDF টা একবার পড়ছিলাম, যেটা ওই যে 70-30 রেশিওতে চলবো, আর লস হলে কিছু পাইতাম না যে, ঠিক আছে। প্রফিটে 70% আর 30% এর রেশিও চলবো আর কি। কোম্পানি 30% নিব, 70% নিব। যদি কোনো মাসে প্রফিট কম হয়, বিলো 5% হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মানে মোস্ট প্রবাবলি 3% প্রফিট জেনারেট করবো। আর ওইটা মানে আর যদি লস হয় কোনো মাসে, সেটার এগেইনস্টে কিছু পাইতাম ওই মাসে, ঠিক আছে। আচ্ছা একটা কথা স্যার, শুনতে পাচ্ছেন কি স্যার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার এখানে মধ্যে কমিশন স্ট্রাকচারটা কি ছিল? ওইটা তো ওই রেফারেল আর বেসিক বোনাস না? কমিশন আছে 16 লেভেলের, হচ্ছে যে আইবি কমিশন জেনারেট করা আছে $12 যেটা আছে, 16টা লেভেলে জেনারেট করা আছে। আর হচ্ছে আপনার যেটা $100 এক্সট্রা ফিজ নেওয়া হচ্ছে এআই ফিজটা, সেটার উপরে বেস করে একটা কেরিয়ার দেওয়া হয়েছে, যেখানে স্যালারি থাকছে, গিফট থাকছে। সেগুলো আমি টোটাল পিডিএফটা পাঠিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে ঠিক আছে। এটা একটা আমাদের ম্যানেজমেন্টের মানে আমাদের যে লিডার টিম আছে না, সেই লিডারদের মধ্যে কিছু গ্রুপ মিলে তৈরি করেছিল, যেটা কিন্তু এখন সকলেই চাইছে যে এই ব্যবসাটা আমরা করব। তো যাই হোক, মোটামুটি সেটা আমরা কোম্পানির হিসাবে আমি তাদেরকেও বলেছিলাম যে আমার ব্রোকিং হাউসের আন্ডারে যদি কেউ ব্যবসা করতে চায় আমি সব রকম সাপোর্ট করব। তো সেই ব্যবসাটা সকলে করছে এবং সেখানটা সকলে এটাও বুঝতে পারছে যে এতে কি হবে, লংজিভিটি থাকবে কোম্পানির সিস্টেমের মধ্যে, কেননা এতে এক্সট্রা প্রেসার কম থাকবে। আর ট্রেডিং এরও যেহেতু প্রেসার কম, ট্রেডিং এর লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা আচ্ছা, পুরানো ব্যবসাটা মানে কি হবে স্যার? পুরানো যেগুলো আছে, যাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে আসল টাকা এখনো উঠেনি, যাদের যে লস আছে, সেই আইডি লস অ্যামাউন্ট গুলো আমরা লাইভ অ্যাকাউন্টে সেটেলমেন্ট করে ট্রান্সফার করে দিচ্ছি। ওটার উপরে 4% করে প্রফিট পেতে থাকবেন। এক বছরের জন্য ওই অ্যামাউন্টটা লকিং থাকবে। যেহেতু লাইভ অ্যাকাউন্টে এটা, এখানে 300% 200% এর কোনো গল্প নেই। এই অ্যামাউন্টটা তুলতে পারবেন, কিন্তু 12 মাস পরে তুলতে পারবেন। ততদিন পর্যন্ত 4% করে প্রফিট পেতে থাকুন। আচ্ছা, আর কেউ এখন যদি চায় এটা উইথড্র করতে পারবে না, না স্যার? এই মুহূর্তে কোম্পানি দিতে পারছে না।
দেখছে যত দ্রুত সম্ভব এটাকে কভার করার। আচ্ছা, আরেকটা স্যার, অপশন দিচ্ছে যে এসডিএমই টোকেন যদি কেউ স্টেকিং করতে চায় তাও নিতে পারে, যেটা ইচ্ছা, নাহলে লাইভ অ্যাকাউন্ট বানাতে পারে, যেহেতু প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে ফেরত পাবে। আচ্ছা স্যার, কেউ মনে করেন স্যার এখানে মনে করেন এখানে মানে ট্রান্সফার করতে গিয়ে এরকম দেখা গেল যার 3000 আইডি তার 2500 হয়ে গেছে, হ্যাঁ 2000 মনে করেন এখানে ট্রেড করছে, বাকি $500 মানে ট্রেড হইতেছে না এখানে, ঠিক আছে? হ্যাঁ, এইটাকে খুচরাটা কেউ উঠাইতে পারবো না স্যার, কেউ যদি চায় ওই অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা ট্রেড হইতেছে না, যে মানে বুঝতে পারলাম না, আরেকবার বলুন। মানে স্যার ওয়ালেটে আছে মনে করো $526, আর আপনার ইয়েতে তোমার MT5 এ আছে 3000, মানে আমি যখন ট্রান্সফার করেছি $3526 এক্সাম্পল আর কি, 3000 চলে গেছে ইয়েতে আপনার MT5 এ, আর $536 রয়েছে ওয়ালেটে। কিন্তু ওয়ালেট থেকে যখন আমরা এটা মানে উইথড্র করি, এটা উইথড্র হচ্ছে না, মানে এলাও করছে এটা আমরা উইথড্র করতে পারতাম না স্যার। ওটা ক্যাশ ডিপোজিট, ওখানে ক্যাশ ডিপোজিট ওয়ালেট যেহেতু দেখানো হয়েছে, ওই মুহূর্তে উইথড্রলটা লকিং রাখা আছে 12 মাসের জন্য, ওইটা আপনি নিজে ট্রেড করতে পারেন, বা আমাদের এই সেটেলমেন্ট অ্যামাউন্টের সঙ্গে অ্যাড করে সেটেলমেন্ট ফান্ডে দিয়ে দিতে পারেন। সেটেলমেন্টে $100 থেকে $100 থেকে এনি অ্যামাউন্ট মানে $105, $107, $510, এনি অ্যামাউন্ট ওখানে অ্যাড করা যাবে। আর আপনি যদি চান নিজেও ট্রেড করতে পারেন, যেগুলো স্যালারি কাটা হয়েছিল এডুকেশন ফিজের জন্য, সেগুলোও তো দিয়ে দেওয়া হচ্ছে ট্রেডিং করার জন্য, এবং দিয়েও অনেককে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি চান নিয়ে নেন যদি কারো থাকে। আচ্ছা 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 স্যার, একটা বড় প্রবলেম যেটা আমরা ফেস করছি স্যার এখন রিসেন্টলি আমরা দেখেছি, সেটেলমেন্ট তো রিসেন্টলি স্টার্ট হয়েছে, আগে আমরা ট্রান্সফার করে দিচ্ছি তো কোনো প্রবলেম হয়নি। সেটেলমেন্টে কি হয়েছে, একজনের ওর মানে ডিপোজিট ছিল $5,150 SDF এ ফুল অ্যাকাউন্টে, এখন ওর রিমেনিং ব্যালেন্স দেখাচ্ছে $12,015, যেটা আমরা SDF এ দেখাচ্ছে। আপনি কি বললেন লাস্ট টাইম যখন আপনি দুবাই থেকে আসার পরে আপনার সঙ্গে কনফারেন্স হয়েছিল, আপনি বলেছিলেন যে যেটা আপনার রিমেনিং ব্যালেন্স সেটাকে 3 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আপনার লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে, 3 দিয়ে ভাগ করে 300% হিসাবে। তো সেই হিসাবে যখন আমরা করা যায় এটা হয় $4,000, কিন্তু সেটেলমেন্টে কি দিচ্ছে আমাকে অনলি $1,600 দিচ্ছে। স্যার আলটিমেটলি কি কথা হয়েছে, এই যে লাস্ট 6-7 মাস যেটা পেমেন্ট করলো SDF আমাদেরকে, আমাদেরটাই আমাকে দিল, 100% কোনো কথাই হচ্ছে না এখানে আর কি। আপনাকে বুঝাতে পারলাম জিনিসটা? বুঝতে পেরেছি। সেটেলমেন্টে কি করলো, আমি কি এক্সপেক্ট করলাম যে আমাকে 4,000 দিবে সেটেলমেন্ট, কিন্তু দিল আমাকে $1,600। যতটুকু ওরা মানে কেটে নিয়েছে এটা শুধু আমার টাকাই আমাকে দিল অতদিন আর কি। সেটা একটু কষ্ট হচ্ছে স্যার, কিন্তু আপনি আমাকে যেটা স্টেটমেন্ট দিলেন লাস্ট টাইম, যেটা আপনাদেরকে তখন করে দিয়েছিলাম যে আপনারা এটা করে নেন, যেটা আমি কিন্তু আলাদা কোনো কাউকে গ্রুপে ঘোষণা করিনি, আপনাদের যেগুলো বলে দিলাম যে করে নিতে, তখন এই সিদ্ধান্তটা ম্যানেজমেন্টের তরফ থেকে নেওয়া হয়নি যে কোম্পানির সিস্টেমটাকে স্টপ করা হবে, ওই পুরানো সিস্টেমটাকে। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোম্পানির পুরানো সিস্টেমটাকে সকলে মিলে আমরা আবার আগিয়ে নিয়ে যাব নতুন উদ্যম। কিন্তু এখন যেহেতু বিভিন্ন রকম প্রতিকূলতা পরিবেশ তৈরি হয়েছে, সেই সিদ্ধান্ত থেকে এখন ম্যানেজমেন্টের তরফ থেকে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে লস অ্যামাউন্টটা, ধরুন একটা কোম্পানি যদি আজ স্টপ করে, সাধারণত এই ধরনের কোম্পানিরা স্টপ করে দিলে আর কোথাও কোনো দেখা সাক্ষাৎ থাকে না, কিন্তু আমার এখানে যেটা বলা হয়েছে যাদের লস অ্যামাউন্ট আছে, যেটা লস হয়েছে, যেটা লাস্ট বিজনেস হয়েছে, সাধারণত যারা ম্যাক্সিমাম বিজনেস যেটা লাস্টের 5-6 মাসে হয়েছে, সব থেকে বেশি লস অ্যামাউন্ট তারাই আছে। যদিও সেই টাকা কোম্পানিতে আসেনি, শুধু ওই ওয়ার্কিং ক্যাশ হয়েছে, তবুও ওইটাকে কোম্পানিরই লাইবিলিটি হিসেবে কোম্পানি ওই লস অ্যামাউন্টটাকে এখন আপাতত ব্রোকিং হাউসে নিয়ে নিচ্ছে, যাতে সেটাকে রিকভারি করে দিতে পারে। আপাতত সঙ্গে সঙ্গে যেহেতু দিতে পারছে না, তাই প্রফিটটা চালু থাকছে, 12 মাস পরে ওটা দিয়ে দেবে। এই সিদ্ধান্তটা ওখানে ম্যানেজমেন্টের তরফ থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হবে বা দেওয়া হবে কোথা থেকে, বিজনেস হোক নাই হোক, এসডি মার্কেট নিয়ে আমরা বিজনেস করতে পারি নাই পারি, আমরা যেহেতু ব্রোকিং হাউসটাকে রানিং রেখেছি, ব্রোকিং হাউসের একটা কমিশন ব্রোকারেজ আর্নিং শুরু হয়ে গেছে, এবং যেটা দিনকে দিন বাড়তেই থাকবে, কমার জায়গা নেই। আমরা সেই দিকটা ধ্যান দিয়েছি, তো সেই জায়গা, সেই ইনকাম থেকে আমরা কিন্তু এই অ্যামাউন্টের গুলোকে আমরা রিকভারি করে দিতে চাইছি। এখন যে প্রেসার যেটা আছে, আমরা বিজনেসটাকে যদি আগিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে আমরা অনেকটা লোড নিয়ে আগিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু বিজনেসটাকে আগিয়ে নিয়ে যাওয়ার মতো পরিবেশ
সেই জায়গাটাই নেই এই মুহূর্তে, কেননা আইনি এত প্রেসার রয়েছে কোম্পানির উপরে, আইনি প্রেসারের জন্য কোম্পানিকে সেখানেও মুচলেখা দিতে হচ্ছে যে আমি ব্যবসা বন্ধ করছি, আর না হলে আমাকে আর দাঁড়িয়ে থাকতে দেওয়ারও সুযোগ দেবে না। আর এত মানুষের জটিলতাটা তৈরি হয়েছে কেন, যেটা হচ্ছে সব থেকে বেশি, সেটা হচ্ছে বহু মানুষের অভিযোগ এবং এই যে আতঙ্ক এবং যেটা কেওয়াস তৈরি হচ্ছে, সেটার ম্যাক্সিমামটাই হয়েছে আমাদের এইখানটাই ম্যাক্সিমাম বেশি হয়েছে, যেহেতু এই বিভিন্ন ওয়ার্কিং ওয়ালেটটা ক্যাশ করাতে গিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন মিথ্যে কথা বলে, একদম চরম মিথ্যে কথা বলে বিভিন্ন ভাবে ইনভেস্ট করিয়ে দেওয়া হয়েছে লোক দেখিয়ে। তো তারা তো সেখানে রিয়েকশন সেরকম নিচ্ছে, সেই রিয়েকশনটা কি হচ্ছে কোম্পানির উপরে আসছে, যার উপরে কোম্পানির এমন প্রেসার তৈরি হয়েছে কোম্পানি বন্ধ হয়ে যাওয়া ছাড়া এমন পজিশন নেই। কিন্তু যেহেতু একটা প্রেসার সামলানোর মতো আমরা সিদ্ধান্ত নিয়ে সিস্টেমটাকে মানুষকে যেভাবে হোক আমরা এখান থেকে লস রিকভারি করবো সিদ্ধান্ত নিয়েছি, তাই আমি একটা ম্যানেজমেন্ট তৈরি করে আমার যা যা ছিল ব্রোকিং হাউস, আমাদের টোকেন সমস্ত এক একজনের হাতে এক একজনকে মানে আমার বিকল্প হিসাবে তুলে দিয়ে তাই একটা টিমকে তারা এটা ম্যানেজমেন্ট করছে, এবং তাদের তরফ থেকে সকলে মিলে বসে একটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা এসডিএফএক্স করে লস করেছে টাকা ইনভেস্ট করে, তাদের লসটা আমরা রিকভারি করে দেব। আচ্ছা আচ্ছা স্যার, আপনি লাস্ট টাইম এটা বলেছিলেন যে আপনি একটা মানে রিজার্ভ একটা ফান্ড ক্রিয়েট করছেন আর কি, যদি কোনো সময় লাস্ট সেপ্টেম্বরে যেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যদি লাইফে কোনো সময় যদি অন্য কিছু ক্রিয়েট হয়ে যায়, আমরা যে রিজার্ভ ফান্ডটা নিয়ে মানুষের প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা কামবা করে নেবো। আর এটা আপনি করেছেন কি প্রপার্টি কিনে, মানে ল্যান্ড কিনে আর কি। সেগুলো তো আপনার মানে কোম্পানির নামে আছে তো না স্যার, না ব্লু লাইফ ইন্ডিয়ার নামে স্যার? দেখুন, ল্যান্ড কেনার বিষয়টা হয়েছিল, একটা বিষয়টা হচ্ছে যে আমরা কি হচ্ছে ল্যান্ড প্রজেক্ট করতে চেয়েছিলাম। ল্যান্ড প্রজেক্ট একটা আমরা কি হয়েছে, ল্যান্ড প্রজেক্ট কিভাবে হয়, যখন প্লট তৈরি করে যে বিক্রি করা হয় সেখানে কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট থাকে। ধরলাম একটা কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট, একটা সঙ্গে এগ্রিমেন্ট হলো 300 বিঘা 400 বিঘা জমি। সেই জমিটা এগ্রিমেন্ট হওয়ার পর ওদেরকে স্টেপ বাই স্টেপ টাকা দিতে থাকতে হয়, আর জমিগুলো কিন্তু রেজিস্ট্রি করতে হয়, আর সাথে সাথে ডেভেলপিং করে প্লট বিক্রি করতে থাকতে হয়। সেই বিজনেসটা আমরা আজ পর্যন্ত একটা পাও এগাতে পারিনি, ফলে এগ্রিমেন্ট হয়েই যে টাকাটা কোম্পানির তরফ থেকে এগ্রিমেন্ট অ্যামাউন্টটা দেওয়া হয়েছে, সেই এগ্রিমেন্ট হয়েই প্রজেক্টগুলো পড়ে রয়েছে, ব্যবসাটা দাঁড়ায়নি। কেননা এই ব্যবসাটা যে আমরা করব সেই মানসিকতা, সেই ধরনের ধৈর্য, সেই ধরনের আজ পর্যন্ত তৈরি হয়নি। মানে আমরা শুনুন, আজকে ধরলাম 2 লক্ষ মানুষ আছে, 2 লক্ষ মানুষের মধ্যে যদি আমি কালকে 10 জনকে মিনিমাম না পাই একটা ব্যবসাতে, সেখানে যে ব্যবসাটা আগাবে কি করে? সকলের একটাই জায়গা তৈরি হয়েছে এসডিএফএক্স থেকে। সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি কি, এখান থেকে আমাদের বিশেষ করে এইখানটায় আপনারা তো করেছেন পেমসারের আন্ডারে অনেকটাই কাজ করেছেন, অনেকেই আছে যারা হিউজ পরিমাণ এখান থেকে রোজগার করতো, কিন্তু এর জন্য এসডিএফএক্স এর জন্য কিছু কাজ করতে হতো না তাদেরকে। আচ্ছা, ফলে তাদেরকে অন্য কোনো কিছু নতুন করে দায়িত্ব নিয়ে বা নতুন করে রিস্ক নিয়ে কাজ করতে হবে সেরকম মানসিকতা তাদেরও ছিল না, নেই। এখান থেকে প্রতি মাসটা পুরালে 20 লাখ 30 লাখ টাকা করে তারা কমিশন পাচ্ছে, অন্যান্য বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে, সেখান থেকে তারা হচ্ছে যে মার্কেটিং করছে। যখন হচ্ছে কোম্পানি বিভিন্ন রকম জটিলতার মধ্যে আছে, তারা কোম্পানির বিরুদ্ধেই আবার নানা রকম প্ররোচনা তৈরি করছে। এইসব জটিলতা নিয়ে যেগুলো আছে, সেটা হচ্ছে কোম্পানির নামে কিছু এগ্রিমেন্ট হয়ে আছে, দুটো প্রজেক্ট। সেই প্রজেক্ট গুলোকে যদি ব্যবসায় করা যায়, এখনো পর্যন্ত ভালো প্রফিটের জায়গা আছে, কিন্তু ওই প্রজেক্টে কেউ হাত দিচ্ছে না। মানে আমাদের এই ম্যানেজমেন্টের তরফ থেকে বা লিডারদের তরফ থেকে কেউ হাত দিচ্ছে না। ঠিক আছে স্যার, আমরা তো আছি এই কোম্পানির সঙ্গে, একটা বিশ্বাস আছে আপনার কথা শুনে। আমরা লাস্ট আপনার সঙ্গে কাজ করব স্যার। একটু স্যার পেমেন্ট গুলো একটু রিলিজ করলে স্যার, একদম অনেক প্রেসার স্যার। এই মাসে ফুল অ্যাকাউন্টের পেমেন্ট ছাড়া শুরু হয়েছে আজ থেকে। এখন তো কিছু দেখাচ্ছে না, সেই জন্য জিজ্ঞেস করলাম। না, পেমেন্টটা এইভাবেই ছাড়া শুরু হয়েছে। ওই আগে সর্বপ্রথম ফুলে এখনো যারা আছে, আমি ওই একটাই ধ্যান দিয়েছি, যাদের আসল টাকাটা আসেনি এখনো, তাদের পেমেন্টটা ফার্স্ট যাবে, এবং সেটা আজ থেকে শুরু হচ্ছে, ধীরে ধীরে যাবে, ছোট দিকে বড় পর্যন্ত শুরু হচ্ছে। যারা লাস্টের দিকে সবচেয়ে শেষের মাসে টপ আপ করেছে, একদম মে মাসে, তাদের পেমেন্টটা ফার্স্ট শুরু করা হয়েছে, আজকের ডেটে যাবে।
ঠিক আছে, আবার কালকে কিছু যাবে, এরকম প্রতিদিনই যেতে থাকবে। আচ্ছা বাপি, আচ্ছা স্যার, হ্যাঁ ওই যে একটা 1000 এর ফান্ড ব্যালেন্সের কথা ছিল, এটা একটু। না এটা কইছি তো স্যার, এটা একটু কইছি। আচ্ছা স্যার, হ্যালো, হ্যাঁ বলছিলাম স্যার 8/5/2024 ঠিক আছে, এটা অনেক আগের কথা, অনেকটা অ্যাকাউন্টে আমরা ক্রিপ্টো অ্যাড্রেসে উইথড্রল নিয়েছিলাম, ঠিক আছে। তো এগুলো এখনো পেন্ডিং দেখাচ্ছে, না এটা রিটার্ন এসেছে না ওটা ওখানে বোধহয় রিজেক্ট বা ক্যান্সেল করার অপশন দিয়েছে, আপনারা রিজেক্ট করে ওয়ালেটে নিয়ে নেন। নেই স্যার, অপশন নেই, অ্যাকশনের মধ্যে অপশন নেই স্যার, অপশন নেই। না, ছিল না বলছিল, কিন্তু এখন তো দিয়ে দিয়েছে। না নেই স্যার, কিচ্ছু নেই। পুরানো ওয়ালেটটা চেক করুন, ক্রিপ্টো পুরানো ওয়ালেটটা খোঁজ করুন। আমি পুরানো ওয়ালেটটা যেখানে ক্রিপ্টো উইথড্রল ছিল অপশন দিয়ে দিয়েছে, ওটা রিজেক্ট হয়ে গেলে ওটাকেও লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে না। পুরানো ওয়ালেট একটু দিতে, মাই ওয়ালেট, পুরানো ওয়ার্কিং ওয়ালেট না এটা 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 এখানে ইয়েতে কিভাবে ট্রান্সফার করা স্যার এটা? প্রফিট শেয়ার ওয়ালেটে যেটা ব্যালেন্সটা আছে না, ওই যেভাবে ক্যাশ ডিপোজিট রিকোয়েস্ট করেন ওইভাবে ক্যাশ ডিপোজিট রিকোয়েস্ট করে দেন, চলে আসবে এটা পুরনো ওয়ালেট? হ্যাঁ ওয়ালেটে ব্যালেন্স চলে আসবে, হ্যাঁ এসডি স্টারে ব্যালেন্স চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটাই কথা স্যার, লাইভ অ্যাকাউন্টের যেগুলো পার্সেন্টেজ এখন দেওয়া হচ্ছে এ নিয়ে কোনো টেনশন করতে হবে না, এটা নিয়ে আমার আপ্রাণ চেষ্টা, কেন এটা আমাদের ভবিষ্যৎ, এটাই আমাদের এখন ইনকামের জায়গা। ঠিক আছে, লাইভ অ্যাকাউন্টটাই এই জন্য লাইভে ট্রান্সফার নিচ্ছি, সেটাই নিচ্ছি, লস অ্যামাউন্টটা নিচ্ছি, নাহলে তো খুলে সবাইকে করে দিতাম। আমরাও স্যার মানে আমরাও অ্যাডজাস্টমেন্ট করেই নিচ্ছি। আচ্ছা আরেকটা কথা স্যার, কেউ যদি $500 চায় করতে পারবে কি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ পারবে। সেটেলমেন্ট অ্যামাউন্ট $100 থেকে প্যাম ট্রেডিং হবে এনি অ্যামাউন্ট, আর যদি ট্রেডিং অ্যাকাউন্টে হয় $500 থেকে করা আছে, আর এসডি মার্কেটে $300 থেকে করা আছে প্যাম ট্রেডিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার সো মাচ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন।